এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত আটকাও থাকবে বলে আমি অন্তত মনে করি না। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করেন, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তর ঘটাতে পারি, সেদিকেই আমাদের যাওয়া দরকার। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই। এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার।